আজকে সবাই ধরলো চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করে খাওয়াতে। তো যেই বাবা সেই কাজ, ফ্রিজে গিয়ে চুই ঝাল কিনে এনে রেখেছিলাম স্বপ্ন থেকে। তো সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়েছি একসাথে। সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে নিব। আর এদিকে গিয়ে চুই ঝালটাকে এখন আমি রেডি করব, যেটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো বেশ কয়েকদিন আগে কিনে আনা হয়েছিল, রান্না করা হয়নি, তাই আজকে রান্না করতেছি। তো এখানে গিয়ে সব কিছু রেডি, একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এখানে চুই ঝাল কাটা শেষ, গোটা রসুন নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা, স্টার এনিস নিয়েছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারিটা খেতে অনেক ভালো হয়। তো এই যে গরু মাংসটা আমি রেডি করে নিয়েছি। এখানে মোটামুটি 1 কেজির মতো গরু মাংস আছে। তো এবার গিয়ে আমি বাটা মশলাটা দিয়েছি, পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন। আর এদিকে গিয়ে সব গুঁড়া মশলা রেডি করে নিয়েছি। গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো সুন্দর হবে, তরকারিটা কিন্তু ততটা খেতে ভালো হবে। তো এই জন্য একটু বেশি করে কষাতে হবে। তো ভালো করে মশলাটা কষানোর পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর গরু মাংসটা কিন্তু মোটামুটি অনেকটা টাইম নিয়ে কষাতে হয়, তবেই কিনা খেতে ভালো হয়। মোটামুটি আমি 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। আর মাংসটা আগে থেকে ম্যারিনেট করা থাকলে রান্না করতে খুব সহজ হয়, কিন্তু যেহেতু ম্যারিনেট করা নেই সেহেতু একটু রান্না করতে টাইম লাগছিল। তো আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো মশলাটা ভালো করে কষানোর পর গিয়ে আমি গোটা রসুন আর চুই ঝালটা দিয়ে দিচ্ছি। আর অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি গিয়ে এইরকমভাবেই রান্না করি, এই জন্য শেয়ার করেছি। তো সব ধরনের রান্না খেতে কিন্তু আমি মোটামুটি পছন্দ করি। তো এবার গিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি খুব একটা কিন্তু আজকে তরকারিতে পানি দিইনি, যেহেতু একটা কষা কষা হবে, এই জন্য ঝোলটা দেওয়া হয়নি। তো আর কষা মাংস গিয়ে আমি খেতে খুবই পছন্দ করি, যখনই রান্না করি তখনই খাই। এই যে দেখেন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি অলরেডি 2 পিস খেয়েও নিয়েছি। তো আরও মোটামুটি 30 মিনিটের মতো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর গিয়ে তরকারি ফাইনাল লুক। কালারটা অনেক সুন্দর আসছে, দেখি কতটা লোভনীয় লাগছে। আর আমি গিয়ে এখন ভিডিওটা এডিট করছি, আর এখনই আমার আবার খেতে ইচ্ছে করছে। তো কারা কারা চুই ঝাল দিয়ে গরু মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি গিয়ে আমার রান্নাটা ডান। এই যে দেখেন একেবারে গরম গরম চুই গোস্ত রান্না করে ফেললাম। তো বাসায় সবাই খেয়ে তো খুবই প্রশংসা করলো। আপনারাও কিন্তু বলবেন কেমন রান্না হয়েছে। আর কালারটা কিন্তু অসাধারণ ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।